আমাদের অনেকের বাড়িতেই ছোট ছোট বিড়ালছানা খেলে বেড়ায়। ছোটরা তো বটেই, আমরা বড়রাও সুযোগ পেলে আদর করে দিই এই তুলতুলে ছানাদের। কিন্তু এই আদরের ছলে হঠাৎ করেই বিড়ালের ধারালো নখ লেগে কেটে যেতে পারে হাত, ছড়ে যেতে পারে চামড়া। ওরা খেপে গেলে কামড়ে রক্তারক্তি কাণ্ড ঘটাতে পারে। বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অনেকেই ভীত থাকেন, ভাবেন জলাতঙ্ক হতে পারে, তাই ইঞ্জেকশন নিতে ছুটে যান ডাক্তারের কাছে। আবার অনেকে ভয়াবহ কামড়কেও পাত্তা না দিয়ে ঘরে বসে থাকার পক্ষপাতী। এবার জেনে নেওয়া যাক ঠিক কি করা উচিত। সবার প্রথমে দেখুন আপনি কতখানি আহত। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিড়ালের আঁচড় চামড়ার একেবারে উপরিভাগে থাকে, রক্ত গড়িয়ে পড়ে না। এসব ক্ষেত্রে সাধারণত ভয় না পেলেও চলে। আবার কিছু কিছু সময় দেখা যায় বিড়ালের আঁচড় গভীর ক্ষত সৃষ্টি করেছে। এক্ষেত্রে সচেতন হওয়া জরুরি, আর বিড়াল কামড়ালে তা নিয়ে অবহেলা করা একদমই উচিত নয়। যে কোনো জলাতঙ্কের জীবাণুকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবান জল। এই ভাইরাসের চারদিকে স্নেহ জাতীয় পদার্থের আবরণ থাকে, যা সাবানের মাধ্যমে খুব সহজেই ধ্বংস হয়ে যায়, যা অনেক অ্যান্টিবায়োটিক সলিউশন করতে পারে না। তাই যত গভীর ক্ষতই হোক না কেন, তা সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই সব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় অন্য সব ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে। এজন্য তরল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ভালো, যেমন স্যাভলন, ডেটল ইত্যাদি। তবে 10 সেকেন্ড ধরে হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন বা আয়োডিন সলিউশন ব্যবহার করলে তার উপকারিতা হবে সবথেকে বেশি। যদি খুব বেশি রক্ত পড়ে, তবে রক্তপাত ঠেকাতে ছোট ব্যান্ডেড বা গজ ব্যবহার করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে রক্ত বন্ধ হলেই ব্যান্ডেজ খুলে দিতে হবে, কারণ ক্ষতে বাতাস যাওয়া আসা করলে সেখানে ধনুষ্টঙ্কার জীবাণু বাসা বাঁধার সুযোগ পায় না। অ্যান্টিবায়োটিক মলম বা ক্রিম না দেওয়াই ভালো, কারণ ঠিকমতো পরিষ্কার না হলে অনেক সময় ক্ষতে জমে থাকা ময়লা থেকে ক্রিমের নিচে বাতাসহীন পরিবেশে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে। যদি ক্ষত খুব গভীর নাও হয়, তবে লক্ষ্য করুন এতে অন্য জীবাণু সংক্রমণ করেছে কিনা। সংক্রমণ বোঝার উপায় হলো, ক্ষতস্থান যদি ফুলে যায়, লাল হয়ে যায়, তীব্র ব্যথা করে, বা ওই স্থান থেকে ক্রমাগত বিরামহীন রক্ত চুইয়ে পড়ে, তবে বুঝবেন আর দেরি না করে ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়েছে। বিড়ালের আঁচড়ে বড়দের কিছু না হলেও অনেক সময় বাচ্চাদের জ্বর হয়। বিশেষ ধরনের এই জীবাণুঘটিত রোগকে বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ। এই সময় বাচ্চার কাঁপুনি দিয়ে বা কাঁপুনি ছাড়াই জ্বর হতে পারে। আক্রান্ত স্থানে ছোট ফোসকা পড়তে পারে, পিঠ ব্যথা বা পেট ব্যথা থাকতে পারে। বিড়ালের আঁচড়ের সাথে সাথে না হলেও 7 থেকে 14 দিনের মাঝে এমন সব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যান। যে ক্ষত খুব গভীর বা যদি ক্ষত মুখে হয়, তবে ডাক্তারের কাছে যান। ডাক্তার আপনার ক্ষতটি ভালো করে ধুয়ে দেবেন ও প্রয়োজন হলে আরও চিকিৎসা দেবেন। সবাইকে, বিশেষত গর্ভবতী মায়েদের বিড়ালের বিষ্ঠা থেকে দূরে রাখুন, কারণ এর মাধ্যমে টক্সোপ্লাজমোসিস নামে ভয়াবহ রোগ হতে পারে। টক্সোপ্লাজমোসিসে গর্ভবতী মায়ের ফ্লুয়ের মতো লক্ষণ দেখা দিলেও গর্ভে বাচ্চার এনফেফ্যালাইটিস, মস্তিষ্কের সংক্রমণ বা বাচ্চার হৃৎপিণ্ড, ফুসফুস, কান, চোখ ইত্যাদিতে দেখা দিতে পারে জন্মগত ত্রুটি। তাই এই ব্যাপারে সাবধান থাকা অত্যন্ত জরুরি। যাদের শরীরে অ্যালার্জি থাকে তারা বিড়াল থেকে সাবধানে থাকুন, কারণ সেক্ষেত্রে বিড়ালের আঁচড়ে আপনার চামড়ার বেশি ক্ষতি হতে পারে। এছাড়াও বিড়ালের লোম থেকেও
অ্যালার্জিকদের হতে পারে শ্বাসকষ্ট।